আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনাদেরকে আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যারা বাচ্চা নিয়ে স্কুলে যাই সব পরিচিত বাবিরা মিলে গার্ডিয়ান পার্টি করি। টেবিলের প্রথম যে খাবার দেখা যায় পাটিসাপটা পিঠা আর আলুর চপ, এগুলো নিয়েছি আমি বেগুনি, আর বাকিগুলো এই যে অন্যান্য বাবিরা নিচ্ছে, কেউ 7 আপ, কেউ চানাচুর, তারপরে এক বাবি এনেছে 1 কেজি ডালের পেঁয়াজু, পাটিসাপটা পিঠা, তারপরে পুয়া পিঠা, কেউ সালাদ, মানে এক একজনে এক একটা, প্রায় 20-30 জন সবাই আমরা একটা একটা করে নিয়ে এসেছি আর কি। একসাথে বসে খাবো, আনন্দ করবো, গল্প করবো। দেখতে থাকেন, পুরো ভিডিওটার সাথেই থাকেন। আরও কয়েকজন বাবিরা বাকি আছে, ওনারাও আসতেছে রাস্তায় আর কি। আর আমরা এদিকে আয়োজন শুরু করে দিই। যে বক্সটা সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের জন্য দাঁড়ানোর জন্য পাঠানো হয়েছে। আরেক বাবি 1 বাটি ছোলা বুট নিয়ে এসেছে, আর আগেও অনেক ছোলা বুট এসেছে, অনেক কিছু, পুরি, সিঙ্গারা, মানে এই যে বিশাল বড় এক গামলা, কোত্থেকে এনেছে আমি জানি না। এই গামলার মধ্যে সব কিছু ভেঙে রেডি করে নিয়েছে, এখন মিশিয়ে সবাইকে দিয়ে দিবে আর কি বক্সে করে। আবার 1 টাইম প্লেট আনা হয়েছে, 1 টাইম গ্লাস আনা হয়েছে, পানি কিনে আনা হয়েছে। সব মিলিয়ে আয়োজনটা স্পেশাল ছিল আজকে। এই যে আমার কলিজার টুকরা মেয়েটাকেও আমি একটু বক্সে উঠিয়ে দিয়েছি, কারণ 1 টাইম প্লেটে দিলে হয়তো দেশে বাচ্চা মানুষ, ওর হাত থেকে পড়ে যেতে পারে আর কি। আর অনেকেই বক্সে খেয়েছে, আমিও খেয়েছি। এই যে সবাই আমরা একটু শেয়ার করলাম কোকা কোলার। এই যে আমার সোনামণিটা একটু দোলনা খাচ্ছে আর কি, আর অন্য অন্য বাচ্চারাও খেলাধুলা করছে। মেয়েরা বলছে, আন্টি তুমি কি ভিডিও করতেছো, অনলাইনে ছাড়বা? বললাম তোমাদের কি সমস্যা আছে? না আন্টি সমস্যা নেই, আমরা নিতে পারবো আমাদের। হ্যাঁ, একটু নিয়ে নিলাম আর কি। অনুমতি ছাড়া তো আর বাচ্চাদেরকে নেওয়া যায় না, কারণ মেয়েরা এখন বড় হয়েছে। সব মিলিয়ে আজকের দিনটা আমার অনেক অনেক ভালো কেটেছে, কারণ এরকম একটা আয়োজনে আমি অনেক দিন পরে অ্যাটেন্ড করলাম। সকালে আমি নাস্তাটা বানিয়ে তেমন কিছু রান্না করিনি, হালকা পাতলা কিছু রান্না করে আমার শ্বশুর শাশুড়ি আর আমার ছেলেদের জন্য রেখে গিয়েছিলাম। এখন আমি সন্ধ্যার পরে রান্নাটা সেরে নিয়েছি। এই যে সিম, বেগুন, তারপরে পেঁয়াজ, কলি, সব কিছু দিয়ে আমার হাজব্যান্ড বললো একটু শুটকি রান্না করতে, ওনার শুটকি খুব পছন্দ। আর একটা চুলায় আমি মুরগির মাংস বসিয়ে দিয়েছিলাম ভুনা করে, এখন আলু দিয়ে ঝোল দিয়ে দিলাম আর কি। আর এদিক দিয়ে পাশের চুলায় আমি শুটকিটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছি আর কি, কেটে ভালো করে গরম পানি দিয়ে দিয়ে পরিষ্কার করে কয়েকবার, তারপরে সিদ্ধ করতে দিয়েছি, যাতে শুটকির এই ঝোলটা আমি রেখে দিতে পারি আর কি, ভুনার সাথে দিয়ে দিব। এখন একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি কিছুটা পেঁয়াজ দিয়ে, টমেটো, কাঁচামরিচ দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে ছেড়ে এখন মশলাটা দিয়ে দিব। হলুদ, মরিচ, লবণ, ধনিয়া, জিরার গুঁড়ো সব কিছু আমি দিয়ে তেল আর মশলা একসাথে ভালো করে কষিয়ে নিব আর কি। শুটকিটাকে ছেঁকে একটু থেতলিয়ে এখন তার মধ্যে থেকে কাঁটাটা ছাড়িয়ে নিব আর কি। আমার হাজব্যান্ড কাঁটাটাকে অনেক ভয় পায়, তারপর আমার বাচ্চা আছে, শ্বশুর শাশুড়ি আছে, কাঁটা গলায় বিঁধতে পারে, তাই আমি বেছে পরিষ্কার করে তারপরে দিয়েছি। আর এদিকে মুরগির মাংসটাই যে আমার হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলবো আর কি। তেল মশলার সাথে আমি শুটকিটা দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে সবগুলোকে কষিয়ে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কলি, আলু, বেগুন, যা কিছু কুটে রেখেছি সব কিছুই এখানে দিয়ে দিয়েছি আর কি, ধুয়ে পরিষ্কার করে। এখন একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই যে এদিক দিয়ে আমার মেয়েটা মাশাল্লাহ, আর যদি বাসায় এরকম একটা ছোট্ট সোনামণি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, মাশাল্লাহ সব কিছুই বুঝিয়ে দিবে আপনাকে, বাঘ পুরন যা আছে সব কিছু।
কাটাকাটি অঙ্ক নাকি? এগুলো কি কাটাকাটি অঙ্ক? হ্যাঁ। তাহলে তুমি বাঘ ফুরন সব করে লেছো? হ্যাঁ। হুম। আমার ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টস করে যাবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ। দোয়া রইল সবার জন্য।